হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। ওকে, আজকে কিন্তু আমি তোমার পার্টনারের কারেন্ট এনার্জি বার করব, যে তার মাইন্ডে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চলছে, তার হিডেন ফিলিংস কি রয়েছে তোমাকে নিয়ে। ওকে, তো চলো। সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। ওকে, এই মুহূর্তে তোমরা কি করবে, তোমরা পজিটিভ হয়ে যাবে এবং আমার এই রিডিংয়ের সাথে তোমার এনার্জিটাকে জোড়ার জন্য অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, তাতে তোমার এনার্জিটা কানেক্ট হবে। কারণ তোমরা প্রত্যেকে হয়তো জানো যে এই ট্যারট কার্ডটা কিন্তু এনার্জি বেসড রিডিং হয়, তো এনার্জি এক্সচেঞ্জ করাটা কিন্তু খুব জরুরি। ওকে, ভিডিওতে লাইক করবে এবং কমেন্ট করবে, ঠিক আছে, এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, তাহলে আমার চ্যানেলের সাথে তুমি যে জুড়ে থাকলে সেটার জন্য কিন্তু তোমার একটা এনার্জি এক্সচেঞ্জ ডেফিনেটলি হবে, এবং তুমি না কোনো গাইডেন্স কিন্তু এই চ্যানেল থেকে পেয়েই যাবে। ওকে ওকে, আমি শুরু করব যে এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি কি রয়েছে তোমাকে নিয়ে, তোমার পার্টনার কি ভাবছে, তার হিডেন ফিলিংস কি রয়েছে। ওকে, চলো। আচ্ছা, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, ঠিক আছে। চলো স্টার্ট করি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ। ওকে, ফার্স্ট কার্ড এসছে কিন্তু কুইন অফ পেন্টিকেল। দেখো, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু ডেফিনেটলি তোমায় খুব মিস করছে। যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকো না, তো তোমার পার্টনার কিন্তু খুব মিস করছে। হ্যাঁ, আর এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, ও কিন্তু তোমার কথাই ভাবছে। হ্যাঁ, মানে তোমার তোমার তোমাকে কিন্তু তোমার সাথেই কিন্তু গ্রোথ চায়, এবং তোমার সাথেই কিন্তু রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে। এবং আমি যেটা সব থেকে বড় কথা বলবো, যে ও কিন্তু ওর লাইফে তোমাকেই কিন্তু ওর মানে বলো হাজবেন্ড বা ওয়াইফ, এরকম একটা পার্সন হিসাবেই কিন্তু দেখে, ঠিক আছে। এবং এই মুহূর্তে কিন্তু ও তোমার কথাই ভেবে যাচ্ছে, দেখেছো। আবারও কিন্তু পেজ অফ ভ্যান্স এর কার্ডটা এসে গেল। ও কিন্তু তোমাকে নিয়েই ভেবে যাচ্ছে, তোমাকে নিয়েই স্বপ্ন দেখছে, এবং তোমাকে নিয়েই কিন্তু ওর মাইন্ডটা মানে সারাদিন শুধু তোমার কথা, ঠিক আছে। পেজ অফ ভ্যান্স এনার্জি মানে তোমাকে নিয়েই ভেবে যাচ্ছে সারাক্ষণ, ওর মাথায় তুমিই চলছো, তুমি তুমি আর তুমি, এবং সেটা খুব প্যাশনেট এনার্জি কিন্তু ওর কাজ করছে, মানে খুব টান ফিল করছে তোমাকে নিয়ে। হ্যাঁ, আচ্ছা, মুনের এনার্জিটা এসছে, মুন কার্ড এসছে। তো দেখো, তোমাকে নিয়ে যে ও ভাবছে, ঠিক আছে, কারণ তোমার সাথে ও এগোতে চেয়েছিল লাইফে। ওকে, তোমার প্রতি একটা ভালোবাসা বলো, তোমার প্রতি একটা ফিলিংস বলো, সবসময় কাজ করে, যেটা আমি কুইন অফ পেন্টিকলসকে দেখে বুঝতে পারছি। দেখো, এটা কোনো জেন্ডার মানে ওপর কিন্তু বেস নয় রিডিং, ঠিক আছে। তো তোমার পার্টনার ছেলে হোক বা মেয়ে হোক, সে কিন্তু তোমাকে তার হাজবেন্ড বা ওয়াইফই ভাবে, এবং তোমার সাথেই এগোতে চেয়েছে ফিউচার। বাট এই মুহূর্তে সিচুয়েশনটা কিন্তু তোমাদের হাতের বাইরে, আমি যেটা দেখতে পাচ্ছি। ওকে, তো যার কারণ কিন্তু দ্য মুনের এনার্জি মানে তার কিন্তু পুরোপুরি মন খারাপ, মুড সুইং, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে সে ঢুকছে, তার থেকে থেকে মন খারাপ হয়ে যাচ্ছে, সে কষ্টও পাচ্ছে, ঠিক আছে। কাউকে দেখাক না দেখাক সে কিন্তু কষ্টও পাচ্ছে, ঠিক আছে। ওকে, তো আমি এখানে যেটা বলবো, যে ও কিন্তু তোমার কথা ভাবছে, জেনুইনলি ভাবছে, এমন না যে তোমার কথা ভাবছে না, ঠিক আছে। তোমার কথাই ভাবছে। এবং দেখো, নাইট অফ ভ্যান্স এনার্জি, ও কিন্তু তোমার কাছে আসতে চাইছে, অ্যাকশনে আসতে চাইছে, তোমার কথা কিন্তু ওর মাইন্ডে চলছে সারাক্ষণ। ওকে, তোমার কথাই সারাক্ষণ চলছে, এবং একটা ভয় ওর ভেতরে কিন্তু জন্ম নিয়েছে। সে ভয়টা আমি বলবো তোমাকে হারানোর ভয়, বা হতে পারে যে তুমি ওর লাইফে যে নেই, সেটা কিন্তু ওকে কোনো না কোনোভাবে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, তো যার কারণ কিন্তু আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, ও কিন্তু তোমাকে খুব ওয়াচ করে, ঠিক আছে, ফলো করে, যে তুমি কি কি করছো। তুমি যদি মানে ওর মানে থাকো, ও তোমার খোঁজ খবর পেতে পারে, এরকম সিচুয়েশন যদি তোমাদের মানে হয়ে থাকে, তো ও কিন্তু তোমার মানে দূর থেকেই তোমাকে মানে দেখছে, সবসময় চোখের নজরে রেখেছে। এবং মানে দেখলে কি হবে, মন খারাপ হচ্ছে না তোমার সাথে, যেহেতু মানে যদি কথাবার্তা নেই, কন্ট্যাক্ট নেই, তো যার কারণ কিন্তু মাইন্ড পুরোপুরি খারাপ, ঠিক আছে। এবং ভয় পাচ্ছে, তোমাকে হারানোর ভয় পাচ্ছে, হারানোর ভয়েই ওকে কিন্তু মুনের এনার্জিতে নিয়ে যাচ্ছে বারবার। ওকে, আচ্ছা, সিক্স অফ পেন্টিকালস এনার্জিটা দেখো, নিজেকে ব্যালেন্স করে চলছে। ওকে, কষ্টটা হয়তো দুনিয়াকে দেখাচ্ছে না, কাউকে বোঝাতে চাইছে না, ঠিক আছে। কিন্তু এখানে ভ্যান্সের কার্ডটা কিন্তু খুব বেশি এসছে এখনো পর্যন্ত। তো আমি বলবো তোমার প্রতি কিন্তু টান খুব রয়েছে, এবং তোমার কাছে কিন্তু মানে এতদিন যদি তোমাকে ধরো মানে তোমার ফরে কোনো কাজ করেনি, তোমাকে জাস্টিস দেয়নি, তোমার সাথে মানে ঠিক যেটা করার ওর উচিত ছিল সেটা করেনি, এবারে কিন্তু ও সেটা করার চিন্তা ভাবনাতেই রয়েছে, এবং ডেফিনেটলি করার চিন্তা ভাবনাতে রয়েছে, কারণ জাস্টিস এসছে। ওকে, ও কিন্তু তোমার সাথে চায়, তোমাকে জাস্টিস দিতে চায়, এবং সেই নিয়েই কিন্তু ওর ভাবনা চিন্তাটা হচ্ছে আজকের এনার্জি। ওকে,
এই নিয়েই ওর ভাবনা চিন্তাটা। আজকে মনের এনার্জিতে এই কারণেই বারবার চলে যাচ্ছে, কারণ ও তোমার সাথে রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছে, তোমার সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করতে চেয়েছে, বাট কোনো না কোনো কারণে কিন্তু এই মুহূর্তে তোমাদের মধ্যে একটা মানে নেগেটিভ একটা সিচুয়েশন চলছে। ঠিক আছে, যার কারণ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ও তোমার থেকে অনেকটা দূরে থাকলেও ও কিন্তু দেখছে কিন্তু তোমাকেই, মানে তোমাকেই জীবনে রেখেছে, তোমার সাথেই কিন্তু কন্টিনিউ করতে চাইছে, তোমার সাথেই লাইফটা কাটাবে এই চিন্তা ভাবনা করেছিল, যেটা এই মুহূর্তে পসিবল হচ্ছে না বলে কিন্তু দূর থেকে কিন্তু তোমাকেই ওয়াচ করছে। ঠিক আছে, ভুলে কিন্তু যায়নি তোমাকে। ঠিক আছে, এমন না যে তোমাকে ভুলে বেরিয়ে গেছে, তোমাকে ছেড়ে বেরিয়ে গেছে। এবং এখানে দেখো কিং অফ কাপস এনার্জিটা এসছে, খুবই মন খারাপ, নিজের ভালোবাসাটা হাতে নিয়ে কিন্তু বসে রয়েছে। তো হয়তো মানে প্রকাশ করছে না, দেখাচ্ছে না, ঠিক আছে, বুঝতে দিচ্ছে না তোমাকে, কিন্তু মনে কিন্তু ভালোবাসাটা তোমার জন্যই রেখেছে। এবং দেখো রাজা পা বাড়িয়ে রয়েছে তার মানে ভালোবাসার মানুষকে কাপটা দেবে বলে। ওকে, তো ও কিন্তু চায় তোমাকে আসতে, তোমার কাছে এসে ওর ভালোবাসা তোমাকে দিতে। কিভাবে আসবো সেই নিয়ে ভাবনা চিন্তা। ঠিক আছে, তোমাকে ফলো করছে হতে পারে, মানে কোনো জায়গায় গিয়ে যদি তোমাকে দেখার সুযোগ পায় তো দেখছে তুমি কিভাবে লাইভ লিড করছো, তোমার মন মানসিকতা কিরকম কি রয়েছে। ঠিক আছে, তারপরেই তোমাকে যে না পাওয়ার কষ্ট, তোমার থেকে দূরে থাকার কষ্ট, সেটা কিন্তু ওকে মুড সুইং এ ফেলে দিচ্ছে। এবং তখনই ও চিন্তা ভাবনা করছে যে এই সম্পর্কটাকে কিভাবে ব্যালেন্স আমি করব, কিভাবে আমি এগিয়ে নিয়ে যাবো, কিভাবে এই সম্পর্কটা আমি জাস্টিস দেবো। ঠিক আছে, খুব গভীর চিন্তার মধ্যে কিন্তু আজকে তোমার ওর এনার্জি রয়েছে। এবং এইট অফ পেন্টিকলস এনার্জিটা এসে এই রিলেশনশিপের উপর কাজ করতে চায়। এইসব পেন্টিকল এই রিলেশনশিপে কিন্তু একটা নিউ বিগিনিং চাইছে। ওকে, এবং বোটাম এসে কিন্তু লাভার্স। তো আমি এখানে যেটা বলবো, দেখো তোমাদের মধ্যে কিন্তু আমি এখানে একটা দেখতে পাচ্ছি একটা ভালোবাসার সম্পর্ক তো ডেফিনেটলি রয়েছে। লাভার্সের কার্ড এসে গেছে। ওকে, তার নিচে দেখো ফোর অফ ব্যান্ডসের কার্ড। তো লাভার্সের কার্ডটা এসে গেছে মানে কিন্তু একটা যে তোমাদের দুজনের মধ্যে যে একটা মিউচুয়াল লাভ রয়েছে সেটা তো আমি এখানে ফিল করতে পারছি। ওকে, এবং তার সাথে সাথে আমি যেটা বললাম, এই মুহূর্তে কার্ডের যা ভাইব্রেশন, তোমাদের মধ্যে কিন্তু সম্পর্কটা ঠিক নেই। যদি মানে কানেকশন রয়েছে সেটা হেলদি কানেকশন নয়। ঠিক আছে, মানে রোজকার একটা সম্পর্ক যেভাবে চলে হেলদি পাবে সেটা কিন্তু হচ্ছে না, যার কারণ আজকে তোমার পার্টনারের কিন্তু মন খুব খারাপ রয়েছে। এবং যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তোমরা, তাতেও কিন্তু ও কিন্তু খুবই দুঃখী হয়ে রয়েছে এবং তোমার কথাই ভেবে যাচ্ছে। কি ভাবছে, তোমার সাথে একটা নতুন শুরু করবে, আবারও একটা নতুন শুরু করবে। এই রিলেশনশিপেরও কিভাবে কাজ করবে রিলেশনশিপের উপরে, সেটাই ওর মাইন্ডে চলছে। ঠিক আছে, তুমি আজকে হতে পারে যদি কখনো এরকম সিচুয়েশন হয়েছে যে ও তোমাকে খারাপ ব্যবহার দিয়েছে, ও তোমার সাথে এমন কিছু বলেছে করেছে তোমার ভালো লাগেনি, তো তুমি ওর থেকে এই মুহূর্তে হতে পারে তোমার কষ্ট হলেও তুমি মুখ ফিরিয়ে রয়েছো, সেটাও কিন্তু নিতে পারছে না। ওকে, বা যদি ও তোমার থেকে মুখ ফিরিয়ে চলে গিয়ে থাকে কখনো আছে, কিন্তু ও কিভাবে আসবে সেটার জন্য ওর রিগ্রেট একটা কষ্ট কাজ হচ্ছে ভেতরে ভেতরে, কারণ ও ভালোবাসাটা ফিল করছে। ঠিক আছে, যে আমার আমার আর ওর ভালোবাসাটা কিছু তো একটা আলাদা রয়েছে, যেটা আর পাঁচটা কানেকশনের মতো নয়। জীবনে অনেকেই আসে অনেকেই বেরিয়ে যায়, বাট সব কানেকশনের মূল্য বা ভ্যালু সমান হয় না। ঠিক আছে, আচ্ছা ফোর অফ ব্যান্ডস আমি যেটা বলবো যে ও কিন্তু তোমার সাথে রিউনিয়ন চাইছে এবং ও আসবেও আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, আসবেও, দেখতে পাচ্ছ নাইন অফ ব্যান্ডস। হয়তো রাতে ঘুম হচ্ছে না এই কষ্টে, এই যে দেখো মুনের কার্ড, নাইট অফ ব্যান্ডস, মানে মাইন্ড পুরো খারাপ থেকে থেকে হয়তো রাতে ঘুম ভেঙে যাচ্ছে, মানে সে একটা রিগ্রেটের মধ্যে রয়েছে। আমার মনে হচ্ছে ডেফিনেটলি তোমাদের মধ্যে কিছু একটা তো হয়েই ছিল। হ্যাঁ, তোমাদের রিলেশনশিপটার মধ্যে যদি এই মুহূর্তে নো কন্ট্যাক্ট থাকে, কিছু একটা অনেক খারাপ কিছু হয়েই ভেঙেছে। বা যদি খারাপ কিছু না হয়েও থাকে, ও সে কোনো একটা ভুল তো করেইছে, যার কারণে সে যে রিগ্রেট এনার্জিতে রয়েছে, একটা ওয়েটিং জোনে রয়েছে। হুম, একটা ওয়েটিং জোনে রয়েছে, দেখতে পাচ্ছ থ্রি অফ সোর্স এনার্জি, মন ভেঙেছে। ঠিক আছে, ওর খুব মন ভেঙে রয়েছে এই মুহূর্তে, ওর কিচ্ছু ভালো লাগছে না, তুমি ছাড়া ওর কিচ্ছু ভালো লাগছে না। দেখো কনফিউজড, কি করবে বুঝতে পারছে না, দুটো জিনিস নিয়ে কনফিউজড, ইমব্যালেন্স। ঠিক আছে, ডিসিশন নিতে পারছে না, নিজের চোখ নিজেই বেঁধে রেখেছে, চাইলেই আসতে পারে বাট আসতে পারছে না। কেন? কারণ ও মনে করছে সম্পর্কটা শেষ হয়ে গেছে। ডেফিনেটলি তোমাদের মধ্যে কিন্তু অনেকেরই নো কন্ট্যাক্ট রয়েছে। এবং তার সাথে সাথে আবারও দেখো কার্ডটা এসছে পেজ অফ কাপসের এনার্জি। ওকে, পেজ অফ কাপস এনার্জি মানে কিন্তু ড্রে ড্রিমিং ও করেই যাচ্ছে, একটা মানে ছেলে মানুষই ওর মাথায় থাকলেও ভাবনা চিন্তাটা তোমাকে নিয়ে রয়েছে, আবারও ওয়েটিং জোনে রয়েছে। কিং অফ পেন্টিকেলস। সো ও কিন্তু একটা বাঁধনে বেঁধে রয়েছে, হতে পারে তোমাদের এখানে কিন্তু থার্ড পার্টি আমি এখানে এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো ফ্যামিলি হতে পারে থার্ড পার্টি, ফ্যামিলির যে যে কিনা ওকে বেঁধে রেখেছে তোমার পার্টনারকে।
হয়তো তোমার কাছে আসতে দিচ্ছে না, তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে দিচ্ছে না। যদি ফ্যামিলি নাও হয়, হতে পারে অন্য কোনো জায়গায়ও না বেঁধে রয়েছে, ফেসে রয়েছে, বেরোতে পারছে না, যার কারণ কিন্তু আজকে এই তোমাদের এই যে এই একটা এনার্জি, মুনের এনার্জি। বাট ওভারঅল কার্ডটাকে যদি আমি দেখি, দেখো এখানে একটা এনার্জি এলো, কুইন অফ পেন্টিকেল, কিং অফ পেন্টিকেলস এবং লাভার্সের কার্ডটাও এসছে। তোমাদের একটা স্ট্রং কানেকশন রয়েছে এবং ভ্যান্সের এনার্জিটা অনেকগুলো এসছে, প্রচুর টান, প্রচুর ভালোবাসা তোমার প্রতি রয়েছে। সব থেকে বড় কথা লাভার্সের এনার্জিটা এসছে, খুব ভালো এনার্জি তোমার প্রতি, ডেফিনেটলি ভালোবাসা রয়েছে। সম্পর্ক কথা হোক না হোক এই মুহূর্তে যা হচ্ছে হচ্ছে, বাট ভালোবাসাটা সেম রয়েছে। টেম্পারেন্স এনার্জি, ভেতর দিক থেকে ওর কিন্তু হিলিং চলছে, ইউনিভার্সের তরফ থেকে না ওর ভেতরে একটা হিলিং চলছে। মানে ও যদি কোনো ভুল করে থাকে, ওর ভুলটা কি করেছে সেটা ইউনিভার্স ওকে দেখাচ্ছে, শেখাচ্ছে, জানাচ্ছে। ওকে, ডেফিনেটলি থার্ড পার্টি থেকেও বেরোবে এবং একটা অ্যাকশানে আসবে, কারণ এখানে কিন্তু নাইট অফ ভ্যান্স এনার্জিটা এসছে। ওকে, ও এখন যেই পরিস্থিতিতেই ফেসে থাক না কেন, ও কিন্তু বেরোনোর জন্যই ভাবনা চিন্তা করছে। ও কিন্তু খুব বেশি দিন ওই পরিস্থিতিতেও থাকবে না, এই মুহূর্তে কনফিউজড, বাট খুব বেশি দিনই কনফিউশন এনার্জিতে থাকবে না। ওকে, আমি কিন্তু অ্যাঞ্জেল গাইডেন্স থেকে দেখে নেবো যে অ্যাঞ্জেল তোমাকে কি গাইডেন্স দিচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার বন্ধুদের, তুমি কি গাইডেন্স দিতে চাইছো? সাকসেস, ডেফিনেটলি এই রিলেশনশিপে কিন্তু তুমি সাকসেস পাবে। রোম্যান্স, রিলেশনশিপে রোম্যান্স আসতে চলেছে। লুকিং ফর এ সাইন, ইউনিভার্সের তরফ থেকে না তোমরা অবশ্যই কোনো না কোনো সাইন পাবে, তো সেটার খেয়াল রেখো। ঠিক আছে, ইউনিভার্স কিন্তু তোমায় কিছু সিম্বল, সিঙ্কোনিসিটি কিছু না কিছু দেখাবে। এবং পারফেক্ট টাইমিং, পারফেক্ট টাইমিংয়ের জন্য তোমাকে ওয়েট করতে বলছে। কেন? কারণ ওর হিলিং চলছে, ওকে ইউনিভার্স অনেক কিছু দেখাচ্ছে, শেখাচ্ছে। ঠিক আছে, ওকে অনেক কিছু ফিল করাচ্ছে যে দেখ তুই কোনটা ঠিক করেছিলি, কোনটা ঠিক করিসনি, কোনটা ভুল, কোনটা কিভাবে চলতে হবে, কি করতে হবে, কে ভালো কে মন্দ, সব কিছু ইউনিভার্সের জাজমেন্টও পড়েছে ওর লাইফে। ঠিক আছে, ইউনিভার্স অবশ্যই কিন্তু ওকে শেখাচ্ছে এবং যার কারণেই ওর মুড সুইং এখন। ঠিক আছে, এবং তোমাকে ছাড়তে পারছে না, দূর থেকেই তোমাকে ওয়েট মানে ওয়াচ করছে আর কি, দেখছে এবং হোপ রাখছে তোমার সাথে রিলেশনশিপটা ঠিক করে নেওয়ার। এবং আমি যে যদি টাইমিং বলি, আমি এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের এই তো ধরো এটা এখন এপ্রিল চলছে, তো মানে শীত আস্তে আস্তেই কিন্তু তোমাদের সম্পর্ক অনেকেরই ঠিক হয়ে যেতে পারে। একটু সময় লাগবে, টেম্পারেন্সের এনার্জি তো একটু সময় লাগতে পারে, বাট স্টিল ইউনিভার্স কিন্তু বলছে যে তুমি পারফেক্ট টাইমিংয়ের জন্য ওয়েট করো। ওকে, সাকসেস আসছে তোমার রিলেশনশিপে, রোম্যান্স আসছে। ওকে, সো রিডিংটা আমি আর বড় করবো না, এখানেই স্টপ করছি। আমরা আমাদের রিডিংয়ের আনসার পেয়ে গেছি। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।